কোটা বৈষম্যের স্থায়ী সমাধানের দাবিতে 2024 সালের 8 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গঠিত হয় 65 সদস্যের একটি সমন্বয়ক দল, যা পরে গণ-অভ্যুত্থানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে গণ আন্দোলনের ধারাবাহিকতায় এই দিনটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে। সেদিনই শিক্ষার্থীরা আবারও সরকারের কাছে 3 দিনের আলটিমেটাম দেন, কিন্তু স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভয়ের আবছা রাতগুলো ধীরে ধীরে এগোচ্ছিল ভোরের দিকে, কিন্তু কে জানতো সেই ভোর ধরা দিবে রক্তাক্ত সূর্যের হাত ধরে। জুলাই সংগ্রামীদের মনে তখন একটাই প্রত্যাশা, ভোর আসুক, প্রয়োজনে রক্তের নদী পেরিয়ে আসুক, তবু আসুক। এই অদম্য মনোবল নিয়ে শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো দৃপ্ত পায়ে পালিত হয় বাংলা ব্লকেড কর্মসূচি। প্রথম দিনের সাফল্য এবং প্রতিবাদের উচ্ছ্বাসকে শক্তি করে 8 জুলাই দ্বিগুণ উদ্দীপনায় রাজপথে নামেন শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল শুরু হয়। তারপর মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর শাহবাগে অবরোধ করেন আন্দোলনকারীরা। একই সময়ে সায়েন্স ল্যাব পড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, আর নীলক্ষেত অবরোধ করে ইডেন কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। এভাবে রাজধানীর চতুর্দিকে ছড়িয়ে পড়ে বাংলা ব্লকেড, পরিণত হয় এক ঐতিহাসিক ছাত্র আন্দোলনে। এভাবে ঢাকার 11টি স্থানে সড়ক অবরোধ, 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, 3টি স্থানে রেলগেট অবরোধ ও 6টি মহাসড়কে যান চলাচল বন্ধ করে কার্যত অচল করে ফেলা হয় রাজধানী ও আশেপাশের এলাকাগুলো। এক পর্যায়ে শিক্ষার্থীদের মিছিল কারওয়ান বাজারে পৌঁছালে বাধা দেয় পুলিশ, কিন্তু সেই বাধা উপেক্ষা করে বিকেল 5টার দিকে তারা অবরোধ গড়ে তোলেন ফার্মগেটে। ততক্ষণে মিছিলে ফুলে ফিপে আরো বড় হয়, অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। রাত 8টার পর আন্দোলনকারীরা ফার্মগেট থেকে ফিরে আসেন শাহবাগে এবং সেখান থেকে ঘোষণা হয় পরদিনের নতুন কর্মসূচি। 8 জুলাই সরকারকে 3 দিনের আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে ঘোষণা আসে আগামী 3 দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচি, সারা দেশে গণসংযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ক্লাস ও পরীক্ষা বর্জনের। আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র নাহিদ ইসলাম জানান, মঙ্গলবার অনলাইন অফলাইন উভয় মাধ্যমে সর্বাত্মক ব্লকেডের প্রস্তুতি নিয়ে বুধবার থেকে শুরু হয় পূর্ণমাত্রার অবরোধ। একদিকে চলতে থাকে সড়ক অবরোধ, অন্যদিকে দীর্ঘমেয়াদী আন্দোলন গড়ে তুলতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমন্বয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে গঠিত হয় 65 সদস্যের একটি সমন্বয়ক কমিটি, যা জুলাই আন্দোলনের নতুন মাত্রা যোগ করে।